নমস্কার ভক্তরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে ভক্তরা। আজকের ভিডিওটি রয়েছে কার্তিক মাসের অমাবস্যা তিথিতে কালী পুজো হয়। এর ঠিক আগের দিন বাঙালির প্রথা অনুযায়ী পালন করা হয় ভূত চতুর্দশী আর নরক চতুর্দশী। 2025 সালের ভূত চতুর্দশী পালন করতে হবে আপনাদেরকে 19শে অক্টোবর এবং 20 অক্টোবর, অর্থাৎ এই উভয় তিথিতে আপনাদেরকে ভূত চতুর্দশী পালন করতে হবে। বিশ্বাস করা হয় যে নরক চতুর্দশী বা ভূত চতুর্দশীর দিনে ভগবান শ্রীকৃষ্ণ নরকাসুর নামক রাক্ষসকে বধ করে প্রায় 16,000 নারীকে মুক্ত করেছিলেন। তাই এই দিনটি প্রদীপ জ্বালানোর মাধ্যমে উদযাপন করা হয়। এর পাশাপাশি ভগবান যমের জন্য প্রদীপ জ্বালায় এবং পরিবারের মঙ্গলের জন্য প্রার্থনা করে। আর এই ভূত চতুর্দশীর দিন 14 শাক খাবার রীতি রয়েছে। এই 14 শাক খাবার গ্রহণ করলে পরিবারের স্বাস্থ্য, মঙ্গল এবং পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকে। তা অবশ্যই শ্রবণ করবেন। ভূত চতুর্দশীর দিন আপনারা বাড়িতে সুখ সমৃদ্ধির জন্য কি কি কাজ করবেন এবং এই ভূত চতুর্দশীর দিন একবার হলেও গ্রহণ করবেন এই 14টি শাক। 14 শাক গ্রহণ করলে পরিবারের সকলের স্বাস্থ্য, সম্পদ সবকিছু সুখ সমৃদ্ধিতে ভরে থাকে শ্রীকৃষ্ণের কৃপায়। তা অবশ্যই শ্রবণ করবেন 14 শাক কী কী, এবং এই ভূত চতুর্দশী বা নরক চতুর্দশীর দিন পরিবারের সুখ সমৃদ্ধির জন্য 14টি প্রদীপ আপনারা কোথায় কোথায় প্রজ্বলন করবেন। তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। 2025 সালের 19 অক্টোবর এবং 20 অক্টোবর উভয় তিথিতে ভূত চতুর্দশী পালন করা হবে। ভূত চতুর্দশী বা নরক চতুর্দশী হিন্দু ক্যালেন্ডারে একটি গুরুত্বপূর্ণ তিথি, যা কালী পুজোর আগের দিন এবং দীপাবলির দ্বিতীয় দিন হিসেবে পালিত হয়। এই দিনে 14 শাক খাওয়া এবং 14টি প্রদীপ জ্বালানোর প্রীতি প্রচলন রয়েছে। 2025 সালের ভূত চতুর্দশীর শুভ সময় চতুর্দশী তিথি শুরু হবে 19শে অক্টোবর 2025 দুপুর 1:51 এবং চতুর্দশী তিথি শেষ হবে 20 অক্টোবর 2025 দুপুর 3:44। আপনারা উভয় তিথিতে এই 14 শাক গ্রহণ করতে পারেন। ভূত চতুর্দশী তিথিটি যেহেতু 19 অক্টোবর দুপুর থেকে শুরু হয়ে 20 অক্টোবর দুপুর পর্যন্ত থাকছে, তাই এই তিথির দিন ও পরের দিন রীতিনীতি পালনের কিছু সময় রয়েছে। ভূত চতুর্দশী পালন অক্টোবর সোমবার সূর্যোদয় থেকে চতুর্দশী তিথি শেষ হওয়া পর্যন্ত এই দিনটিতে পালিত হবে। কিন্তু আপনারা 14টি প্রদীপ কখন জ্বালাবেন, অর্থাৎ এই তিথিতে প্রদীপ জ্বালানোর মূল সময় হলো সন্ধেবেলা বা প্রদোষকাল। যেহেতু চতুর্দশী তিথি 19 তারিখের সন্ধেবেলাতে থাকছে, তাই পঞ্জিকাতে ভেদে 19 বা 20 তারিখের সন্ধ্যায় 14টি প্রদীপ জ্বালাতে পারেন। তবে সাধারণত 20 অক্টোবর সোমবার সূর্যাস্তের পর প্রদীপ জ্বালানোর নিয়ম প্রধানত প্রচলিত। তা অবশ্যই 19 বা 20 তারিখে আপনারা উভয় তিথিতে 14টি প্রদীপ জ্বালাতে পারেন। আর অবশ্যই 14টি শাক কখন গ্রহণ করবেন, বিশেষ করে উভয় তিথিতে এই 14টি শাক আপনারা গ্রহণ করতে পারলে তা অত্যন্ত শুভ হতে পারে। এই দিনটিকে যেহেতু যম চতুর্দশী বলা হয়, অকাল মৃত্যু এড়োতে যমরাজের উদ্দেশ্যে দক্ষিণ দিকে একটি প্রদীপ চালানো হয়। এই প্রথাটি অবশ্যই আপনারা 19শে অক্টোবর রবিবার বা সোমবার সন্ধ্যায় পালন করতে পারেন। ভূত চতুর্দশীর দিন 14টি প্রদীপ জ্বালালে পরিবারের অশুভ শক্তি দূরীভূত হয়। বিশেষ করে আপনাদেরকে মনে রাখতে হবে অশুভ শক্তিকে নিজের বাড়ি থেকে দূরে রাখতে এই 14টি প্রদীপ অবশ্যই এই ভূত চতুর্দশীর দিন অবশ্যই জ্বালাবেন। 14টি প্রদীপ আপনারা কোথায় কোথায় প্রজ্বলন করবেন। ভূত চতুর্দশীর সবচেয়ে গুরুত্বপূর্ণ রীতি হলো 14টি প্রদীপ জ্বালানো। প্রতিটি প্রদীপের স্থান বিশেষভাবে নির্ধারিত থাকে। প্রথমত রয়েছে মূল দরজা বা প্রবেশ দরজা, বসার ঘর, রান্নাঘর, পুজোর স্থান, বারান্দা, শয়নকক্ষ, অতিথি কক্ষ, উঠোন, ঘরের কোণা, আলমারি, বাথরুমের প্রবেশপথের বাইরে, জানলার ধারে, গাছপালার কাছে এবং রান্নাঘরের প্রবেশপথের কাছে। এছাড়া অবশ্যই আপনারা তুলসী গাছের তলায় বিশেষ করে এই শুভ দিনটিতে প্রদীপ প্রজ্বলন করতে ভুলবেন না। ভূত চতুর্দশীর আরও একটি গুরুত্বপূর্ণ কাজ হলো বিশেষ প্রার্থনা এবং পুজো করা। ভক্তরা অবশ্যই দেবী কালী এবং পূর্বপুরুষদের স্মরণে পুজো করবেন। সাধারণত ঘরে ছোট মন্দির বা পুজোর স্থানে সাজিয়ে ধূপ, দ্বীপ, ফুল এবং প্রসাদ দিয়ে পুজো সম্পন্ন করবেন। অবশ্যই এই নিয়মে করলে পরিবারের সুখ, সমৃদ্ধি এবং শান্তি ভরে থাকে। ভূত চতুর্দশীর পূর্বে অবশ্যই পূর্বপুরুষদের স্মরণে আপনারা বিশেষ খাবার বা ভোগ তৈরি করে এটি অবশ্যই অর্পণ করতে পারেন। বিশ্বাস অনুযায়ী পূর্বপুরুষদের এই ভোগ গ্রহণ করে পরিবারের ওপর আশীর্বাদ বর্ষিত পড়ে। এদিনের কিছু সময় ঘরের জানলা দরজা খোলা রাখা উচিত। এটি মৃত আত্মাদের ঘরে প্রবেশের জন্য সুযোগ দেয়। একই সাথে ঘরে শুভ শক্তি প্রবাহিত হয়। পুজোর সময় পঞ্চামৃত, ধূপ, ফুল এবং দীপ ব্যবহার করা উচিত। এগুলো পুজো সাজানোর নয়, আধ্যাত্মিক শক্তির বৃদ্ধির অনেকটাই গুরুত্বপূর্ণ।
এই পঞ্চপত্র পুজোর উপকরণ সঠিকভাবে ব্যবহার করলে ঘরে শান্তি এবং শুভ শক্তিতে ভরে থাকে। পরিবারের মধ্যে সুখ শান্তি বৃদ্ধি করতে চাইলে অবশ্যই এই ভূত চতুর্দশীর দিন আপনারা ঘর পরিষ্কার রাখবেন এবং সঠিক স্থানে 14টি প্রদীপ প্রজ্বলন করবেন, প্রার্থনা করবেন, ভোগ উৎসর্গ করবেন। এই সব কাজ এই ভূত চতুর্দশীর দিন করলে পরিবারের সৌভাগ্য শুভ শক্তি প্রবাহিত হয়। তা অবশ্যই আপনারা 2025 19 অক্টোবর এবং 20 অক্টোবর এই শুভ উভয় তিথিতে আপনারা অবশ্যই এইভাবে ক্রিয়াকলাপ করবেন। ভূত চতুর্দশীর দিন হিন্দু পুরাণ অনুসারে ভূত চতুর্দশীর নামটি এসেছে ভূত অর্থ ভূত এবং আত্মা এবং চতুর্দশী থেকে, যা কার্তিক মাসের 14তম দিনে বোঝায়। বলা হয় এই উৎসবের উৎপত্তি পূর্ববর্তী 14 প্রজন্মের পূর্বপুরুষদের সম্মান জানাতে, কারণ বিশ্বাস করা হয় যে এই দিনে আত্মারা এই রাতে তাদের বংশধরদের আশীর্বাদ এবং সুরক্ষা করার জন্য ফিরে আসে। আর অবশ্যই ভূত চতুর্দশী বা নরক চতুর্দশীর দিন এই 14 শাক একবার হলেও গ্রহণ করবেন। এই শাকগুলো যদি আপনারা এই শুভ দিনে গ্রহণ করতে পারেন তাহলে পরিবারের সকলেই সুস্থ থাকবে, কোনো রোগ যন্ত্রণা থাকবে না। এতে অবশ্যই আপনার পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে। 14 শাকের নাম হচ্ছে ওল, কেউয়ে, বেত, কালকা, সন্ধি, সর্ষে, নিম, জয়ন্তী, শালিঞ্চে বা সাঞ্চে, গুলঞ্চ, থানকুনি, পাট, পুঁই এবং পালং এবং মেথি। এইটি 14 শাকের মধ্যে সর্বশ্রেষ্ঠ শাকগুলো আপনাদের সাথে তুলে ধরা হলো, যে শাকগুলো অবশ্যই এই নরক চতুর্দশীর দিন গ্রহণ সকলকেই করতে হয়। বিশ্বাস অনুযায়ী ভূত চতুর্দশীর দিনটি 14 পুরুষদের জন্য উৎসর্গ করা হয়। এই বিশেষ দিনে পূর্বপুরুষরা মহর্তে আছেন। প্রচলিত ধারণা অনুযায়ী 14 পুরুষ জল, মাটি, বাতাস এবং অগ্নির সঙ্গে মিশে রয়েছেন। আর এই জন্য মূলত মাটির মধ্যে জন্মানো 14টি বিশেষ শাক, যে শাকগুলো আপনাদের সাথে তুলে ধরা হলো, সেই 14টি পূর্বপুরুষদের উৎসর্গ করা হয় ভূত চতুর্দশীর দিনে। একটি বিশ্বাস অনুযায়ী 14 ভুবনের অধীশ্বরী দেবীর উদ্দেশ্যে 14 শাক খাওয়া এবং 14টি প্রদীপ জ্বালানোর রীতি রয়েছে এবং এই রীতিটি যুগ যুগ ধরে চলে আসছে। যেহেতু এই 14টি শাক আয়ুর্বেদে উল্লেখ রয়েছে, প্রাচীন বাংলায় এবং ঋতু পরিবর্তনের সময় রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে, তা অবশ্যই আপনারা এই 14টি শাক এই ভূত চতুর্দশীর দিন গ্রহণ করবেন। আর অবশ্যই শুভ দিনে আপনারা বিশেষ করে ভূত চতুর্দশীর দিন কোনো মতেই আমিষ খাবার গ্রহণ করবেন না। এই 14টি শাক রান্না করতে গেলে অবশ্যই নিরামিষভাবে রান্না করতে হবে। এতে কোনো রাজসিক বা তামসিক ব্যবহার করা নিষিদ্ধ রয়েছে। বিশেষ করে রসুন, পেঁয়াজ মতো এইসব জিনিস এই শাকে ব্যবহার করা উচিত। বিশেষ সতর্ক মাধ্যমে আপনাদেরকে 14টি শাক রান্না করে অবশ্যই পূর্বপুরুষদের নিবেদন করে তারপর আপনারা গ্রহণ করবেন। এতে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে। তাই অবশ্যই এই দিনকে আপনারা এইভাবেই পালন করবেন। আর অবশ্যই শ্রবণ করবেন এই ভূত চতুর্দশী অর্থাৎ নরক চতুর্দশীর পেছনে যে পৌরাণিক কাহিনী, আপনাদেরকে একবার হলেও শ্রবণ করা উচিত। পৌরাণিক কাহিনী অনুসারে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের যে 4ম দিনে এই ভূত চতুর্দশী বা নরক চতুর্দশী পালিত হয়ে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ তার স্ত্রীদের সাথে দ্বারকায় বাস করতেন। একদিন দেবরাজ ইন্দ্র এসে ভগবান শ্রীকৃষ্ণের কাছে বললেন, হে কৃষ্ণ, অসুররাজ ভৌমাসুরের অত্যাচারে দেবতারা সাহায্যের জন্য কাঁদছে। ভৌমাসুরকে নরকাসুর বলা হয়। নিষ্ঠুর ভৌমাসুর বরুণের ছাতা, আদিতির কানের দুল এবং দেবতাদের কাছ থেকে রত্ন কেড়ে নিয়েছে এবং সে 3 জগতের রাজা হয়ে উঠেছে। ভৌমাসুর পৃথিবীর অনেক রাজা এবং সাধারণ মানুষের কন্যাদের অপহরণ করে বন্দী করেছে। দয়া করে এই 3 লোককে সেই নিষ্ঠুর রাক্ষসের হাত থেকে রক্ষা করুন। দেবরাজ ইন্দ্রের কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ তার স্ত্রী সত্যভামা সহ গরুরের ওপর চড়ে প্রাগ জ্যোতাসপুরে পৌঁছান, যেখানে নিষ্ঠুর ভৌমাসুর বাস করতেন। ভগবান কৃষ্ণ প্রথমে তার স্ত্রীর সাহায্যে মূর নামক এবং রাক্ষসকে তার 6 পুত্র সহ বধ করেছিলেন। মূল রাক্ষসের বধের সংবাদ পেয়ে ভৌমাসুর তার সেনাবাহিনী নিয়ে যুদ্ধের উদ্দেশ্যে রওনা হন। ভৌমাসুরের অভিশাপ পেয়েছিলেন যে তিনি একজন মহিলার দ্বারা নিহত হবেন। অতএব ভগবান শ্রীকৃষ্ণ তার স্ত্রী সত্যভামাকে সারথি করেছিলেন এবং যুদ্ধের শেষে সত্যভামার সাহায্যে ভৌমাসুরকে বধ করেছিলেন। এরপর ভৌমাসুরের পুত্র ভগত্যকে সুরক্ষার বর দেওয়া হয় এবং তাকে প্রাগ জ্যোতিষ্যের রাজা করা হয়। ভগবান শ্রীকৃষ্ণ যেদিন ভৌমাসুরকে বধ করেছিলেন সেই দিনটি ছিল কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি। তাই এই তারিখটিকে ভূত চতুর্দশী বা নরক চতুর্দশী বলা হয়। এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ নরকাসুর বধ করেননি, প্রায় 16,000 নারীকে তার বন্দি দশা থেকে মুক্ত করেছিলেন। তাই এই দিনে 14টি প্রদীপ জ্বালানোর রীতি রয়েছে এবং 14 শাক খাওয়ার রীতি রয়েছে এবং চারদিকে দীপদান করার রীতি রয়েছে। ধানতেরাস দাসী এবং নরক চতুর্দশীতে কিছু লোক যমরাজ যমদেবের পুজো করেন। হিন্দু পুরাণ অনুসারে যমরাজ হলেন মৃত্যুর দেবতা। এই দিনে তার উপাসনা করলে আকস্মিক মৃত্যু থেকে রক্ষা পাওয়া যায় এবং নরক যাওয়া থেকে মুক্ত পাওয়া যায়।
তা অবশ্যই আপনারা এই শুভ দিনে 14টি আটার প্রদীপ তৈরি করে অবশ্য 14 দিকে আপনারা প্রদীপটি প্রজ্বলন করবেন। বিশেষ করে দক্ষিণ দিকে মুখ করে আপনাদের প্রদীপ প্রজ্বলন করতে হবে। এদিনও অবশ্যই দান করবেন, ভগবান কৃষ্ণের পুজো করবেন, যমরাজের নামে প্রদীপ প্রজ্বলন করবেন। আর অবশ্যই এই দিনে ভগবান কৃষ্ণের পুজো করবেন। বাড়ির প্রধান প্রবেশদ্বারে একটি তিলের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। এইভাবে এই ক্রিয়াকলাপ করলে অবশ্যই পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকবে, পরিবারে কোনো অশুভ শক্তি বিরাজ করবে না এবং ধনসম্পদের দেবী লক্ষ্মীর কৃপা বর্ষিত থাকে। তো অবশ্যই আপনাদের সাথে সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হলো। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধাকে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।